বাংলাদেশি হোটেলগুলোতে যেভাবে চিকেন শর্মা তৈরি করা হয় হুবহু সেম রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। শুধুমাত্র হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন তাদের জন্যই আমার এই স্পেশাল রেসিপিটা শেয়ার করব। এইভাবে যদি বাসায় একবার শর্মা তৈরি করেন একদম বাংলাদেশি হোটেল স্টাইল শর্মার মতোই টেস্ট পাবেন, গ্যারান্টি। শর্মা তৈরির সিক্রেট সস থেকে শুরু করে A to Z সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে শেয়ার করব। আর আগেই বলে রাখছি, ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু শর্মার 100% টেস্টটা আপনার আসবে না, কারণ অনেক পার্ট স্কিপ হয়ে যাবে, তখন আপনি প্রপার এটা বুঝবেন না। প্রথমে একটা বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ ইস্ট। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখেছি 10 মিনিট। তো 10 মিনিট পর ইস্টগুলো সামান্য অ্যাক্টিভ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, লবণ হাফ চা চামচ, ময়দা 1 কাপ পরিমাণ, তার সাথে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ আছে। আর শর্মা রুটি তৈরি করতে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে, তাহলে যেটা হবে এই যে শর্মা রুটিটা একদম সফট নরম তুলতুলে থাকবে। এখন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব, হাতের সাহায্যে চেপে চেপে একটা ডো তৈরি করে নিলাম। এখন এখানে সামান্য একটু তেল মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টা। শীতের দিন হলে একটু বেশি সময়ও লাগতে পারে অ্যাক্টিভ হতে, তো ওটা রেস্টে থাক। আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেনের ব্রেস্টের পিস, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম চিকেনের ব্রেস্টের পিস আছে। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার হাফ টিস্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, তার সাথে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট 1 টিস্পুন, জিরা গুঁড়া অর্থাৎ কিউমেন পাউডার 1 টিস্পুন, লবণ 1 চা চামচ, গুঁড়া দুধ 2 চা চামচ, তার সাথে টমেটো সস 2 চা চামচ ব্যবহার করেছি, লেবুর রস দিয়ে দিলাম 2 চা চামচ। লেবুর রস এবং গুঁড়া দুধ একসাথে কিন্তু এখানে টক দইয়ের কাজ করবে, তবে হাতের কাছে টক দই থাকলে সেটা ইউজ করতে পারেন। গরম মশলার গুঁড়া আমি 1 চা চামচ ব্যবহার করেছি। সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর লাস্টে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটা আমি মেখে নিয়েছি। চাইলে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে পারেন, বাট আমার হাতে সময় ছিল না। এখন একটা বড় সাইজের আলু আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এবং একটা এই যে কাবাবের কাঠি গেঁথে দিলাম, এবং এই কাঠির মধ্যে দেখতে পাচ্ছেন আমি ওই যে স্লাইস করে রাখা মাখিয়ে রাখা মাংসর পিসগুলো এখানে গেঁথে দিয়েছি। এভাবে আপনারা ইলেকট্রিক ওভেনে মাংসটাকে বেক করে নিতে পারেন 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রায় 40 থেকে 1 ঘন্টার মতো। আর এভাবে কিন্তু হোটেলে বড় একটা ওভেনে লম্বা করে মাংসগুলো সাজিয়ে দেওয়া হয় আর চারিদিক থেকে পুড়িয়ে নেওয়া হয়। যাই হোক, তবে আজকে আমি চুলাতে করে দেখাচ্ছি। ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে এটা চারিপাশ দিয়ে কুক করে নিতে হবে চুলার একদম লো হিটে। তো ওটা কুক হতে থাক, আমি এখানে স্পেশাল সসটা তৈরি করে নিচ্ছি। একটা সিদ্ধ ডিম নিয়ে নিলাম, তার সাথে 2টা শুকনা মরিচ, আপনার চাইলে কিন্তু ঝাল কম বেশি করে নিতে পারেন, লেবুর রস 1 চা চামচ, গুঁড়া দুধ 1 চা চামচ, তার সাথে দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আরও লাগছে আমার সিরকা বা হোয়াইট ভিনেগার, আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, আর তেল ব্যবহার করেছি 2 টেবিল চামচ। তার সাথে রসুনের কলি আমি এখানে 3টা ব্যবহার করেছি, এখানে একটু রসুনের কলি বেশি লাগে। সবকিছু একত্রে ব্লেন্ড করে স্পেশাল মিশ্রণটা আমি বাটিতে নিয়ে নিলাম, তার সাথে 4 টেবিল চামচ আমি টমেটো সস মিলিয়ে দিয়েছি, এবং লাগছে আমার তেঁতুলের চাটনি অথবা তেঁতুলের আচার, যেই যেটা বলেন না কেন, আমি এখানে প্রায় 1 টেবিল চামচ মতো মিলিয়ে দিয়েছি। সবকিছু একত্রে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে শর্মার জন্য স্পেশাল সস। আর আমার চিকেনটাও কিন্তু চারিদিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একদম প্রথমে যেই ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেশ খানিকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি একটা ফ্ল্যাট সারফেসে কিছু সময় মথে নিয়েছি, তারপর এভাবে কয়েকটা ভাগ করে নিয়েছি। আপনারা শর্মা যেরকম যে কয়টা চান আপনাদের মন মতো করে নিতে পারেন, বড় ছোট, ইটস আপ টু ইউ টোটালি। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে রুটি বেলে নিতে হবে, একটু পাতলা করে নেবেন, মানে আমরা যেরকম রুটি খাই তার থেকে একটু মোটা হবে। এখন চুলার মিডিয়াম টু লো হিটে এই রুটিগুলো ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজবেন। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলেছে আর এতটা নরম হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, আমি সবগুলো ভেজে নিয়েছি, আমার হাতে মানে রুমালের মতো একদম সফট হয়েছে। আর এটা কিন্তু অনেক সময় পর্যন্ত সফট থাকবে, আপনারা বাসায় এভাবে বানিয়ে নিলেই দেখতে পারবেন। রেস্টুরেন্ট স্টাইল স্পেশাল শর্মা সস আমার রেডি হয়ে গেছে, ভেজিটেবল কেটে নেওয়া হয়ে গেছে, রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই যে এই মাংসটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস, সেটা হচ্ছে মাংসটা কিন্তু স্লাইস করে আলাদা আলাদা তাওয়াতে ভাজতে যাবেন না, এভাবে কাঠির মধ্যে গেঁথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেস্টুরেন্টের মতো আপনার চিকেনও হবে একবারে সফট এবং জুসি। চিকেনের মধ্যে আমি শর্মা সস, ভেজিটেবল সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। রুটির মধ্যে এই মাখিয়ে রাখা মিশ্রণটা আমি সাজিয়ে দিচ্ছি এবং ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে বাংলাদেশি হোটেল স্টাইল চিকেন শর্মা।
আমি একটা বাটার পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, এভাবেও কিন্তু রেস্টুরেন্টে সেল করা হয়। যারা কিনা শর্মার বিজনেস করতে চান তারা কিন্তু এভাবে করতে পারেন। শর্মার প্লেন রুটিটা নর্মাল ফ্রিজে 7 দিনের মতো সংরক্ষণ করা যাবে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।